যারা ইউটিউবে লাইফ টাইমের জন্য কাজ করতে চায় তাদের একটা জিনিসই তাদের ফোকাস রাখতে হবে, কি একটা জিনিসই মেনটেন করতে হবে, তাদের যেন কোনো চ্যানেলে প্রবলেম না আসে, কোনো চ্যানেলে যেন ইস্যু না আসে। পুরো চ্যানেলটাকে সেফটি রেখে তার লাইফ টাইমের জন্য কাজ করা উচিত। তো কি কি সেফটি তোমার ইউটিউবের মধ্যে মেনটেন করতে হবে সেটা তোমাদের ভিডিওর মধ্যে পুরো বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কি কি তোমার সাবধানতা বজায় রাখতে হবে আর কি কি তোমার মেনটেন করে চলতে হবে যাতে তোমার চ্যানেলটা পুরোপুরিভাবে লাইফ টাইমের জন্য সেফ থাকে। তো প্রথমত যারা ২-৩টে চ্যানেলের উপর কাজ করতে চাও, যে আমার ২-৩টের উপরে নলেজ আছে, ২-৩টে কন্টেন্টের উপর নলেজ আছে, আমি সেভাবে ২-৩টে চ্যানেল নিয়ে আমি ইউটিউবে কাজ করব। তো ২-৩টে চ্যানেল তুমি কখন খুলতে পারবে? তুমি ইউটিউবের প্রথম এসে কিন্তু ২-৩টে চ্যানেল তুমি মেনটেন করতে পারবে না কোনোদিনও। ২-৩টে চ্যানেল তুমি মেনটেন করতে পারবে না, ২-৩টে চ্যানেল ঠিক মতন ভিডিও আপলোড করতে পারবে না, তুমি কন্টেন্ট ভালো করে বানাতে পারবে না, সেখানে এডিটিং ভালো হবে না। ২-৩টে চ্যানেল তুমি তখনই বানাবে যখন তোমার ফার্স্ট, তুমি যখন ইউটিউবে আসছো, কোনো একটা চ্যানেল তুমি বানিয়েছো ফার্স্ট, সেটাকে তুমি প্রথমে গ্রো করতে হবে। গ্রোয়িং অবস্থায় যখন অলরেডি সেটা গ্রো হয়ে যাবে তখন তুমি আরেকটা চ্যানেল তুমি খুলতে পারবে, বা সেইখানে যদি আবার ২ নম্বর চ্যানেলটাও যদি গ্রো হয়ে যায় তখন তুমি ৩ নম্বর চ্যানেলটা কিন্তু অবশ্যই খুলতে পারবে, তাতে কোনো প্রবলেম আসবে না। এটা সবথেকে সেফটি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে, তোমার যে চ্যানেলটা তুমি গ্রোয়িং অবস্থায় আছে বা তুমি সেকেন্ড চ্যানেল খুলতে যাচ্ছ, সেটাতে সেই চ্যানেলটা গ্রো হয়ে যাবে। সেখন তোমার সেফটিটা কি হবে, যে একটা চ্যানেলে যদি কোনো প্রবলেম এসে থাকে, কোনো ইস্যু হয়ে থাকে, সেখানে তুমি দ্বিতীয় চ্যানেলটা থেকে কিন্তু তোমার ইনকাম আসতে থাকবে। ২-৩টে চ্যানেল নিয়ে অবশ্যই তোমরা কাজ করতে পারো, ইউটিউবে কোনো প্রবলেম আসবে না। কিন্তু ২-৩টে চ্যানেল তুমি একই জিমেলে যদি দুখানা ইউটিউবের চ্যানেল তুমি যদি খুলে থাকো, সেখানে কিন্তু তোমার প্রবলেম আসতে পারে। অবশ্যই তুমি একটা জিমেলে দুটো চ্যানেল তুমি খুলতে পারবে অবশ্যই, কিন্তু সেখানে কিন্তু প্রবলেম আসতে পারে। হয়তো ফার্স্ট যে তুমি চ্যানেলটা খুলেছো যে জিমেলটা দিয়ে, সেটা দিয়ে, সেই জিমেলটা দিয়ে তুমি সেকেন্ড কোনো চ্যানেলটা খুলেছো, ফার্স্ট চ্যানেলে কোনো প্রবলেম চলে আসলো বা কোনো ইস্যু চলে আসলো, কোনো কমিউনিটি গাইডের বাইরে গিয়ে তুমি কাজ করে ফেলেছো, সেখানে চ্যানেলটার কোনো প্রবলেম হলো, তখন কিন্তু তোমার সেকেন্ড চ্যানেলটা তো কিন্তু ডিলিট হয়ে যেতে পারে ওটার সাথে সাথে, বা ডিমনিটাইজ হয়ে যেতে পারে, এরকম কিন্তু প্রবলেম অনেক কিছুই আসতে পারে। তো তোমার যদি দুখানা চ্যানেল তুমি নিয়ে কাজ করতে চাও, সেখানে কিন্তু দুটো জিমেলে তুমি দুখানা চ্যানেল তুমি কাজ করো, কোনো অসুবিধা হবে না। ফার্স্ট যে চ্যানেলটা খুলছো যে জিমেলটা দিয়ে, তুমি নতুন একটা জিমেল বানিয়ে আবার সেকেন্ড চ্যানেলটা তুমি কাজ করো, কোনো প্রবলেম ইউটিউবে ভবিষ্যতে আসবে না। তোমার যখন দুটো চ্যানেলই গ্রো হয়ে যাবে, তখন তুমি ফার্স্ট যে চ্যানেলটার জন্য যে মনিটাইজ করার সময় যে অ্যাডসেন্সটা তুমি রেডি করেছিলে, অ্যাডসেন্সটা ক্রিয়েট করেছিলে, সেই অ্যাডসেন্স এর মধ্যেই দুটো যে পরের যে চ্যানেলটা আছে তোমার দ্বিতীয় নম্বর চ্যানেলটা, সেখানেই অ্যাড করা হচ্ছে তোমার একটা বড় ভুল। এটা কিন্তু অ্যাড করা যাবে না। অ্যাড করলে কি হতে পারে, তোমার যে ফার্স্ট যে চ্যানেলটা আছে সেখানে কোনো প্রবলেম আসলে তো চ্যানেলটা চলে গেল, সেকেন্ড চ্যানেলের ইনকামটা অ্যাডসেন্স এর মধ্যে ঢুকতে থাকবে, সেটাই ভাবছো তাই তো? কিন্তু সেরকম হবে না। হ্যাঁ, কিন্তু সেটা হতে পারে, কিন্তু ফার্স্ট যে চ্যানেলটা আছে সেটার যদি প্রবলেমের জন্য তোমার যে অ্যাডসেন্সটা আছে সেটাই যদি কোনো সময় ডিলিট হয়ে যায় বা অ্যাডসেন্সটা ব্লক হয়ে যায়, এরকম যদি হয়ে থাকে, তাহলে কিন্তু তোমার সেকেন্ড চ্যানেলের ইনকামটা কোথায় আসবে সেটা কিন্তু তখন তোমার প্রবলেম হয়ে যেতে পারে। দুখানা চ্যানেল যখন তোমার মনিটাইজ থাকবে, তখন দুটো তুমি আলাদা আলাদা অ্যাডসেন্স রেডি করে ক্রিয়েট করে সেখানে তুমি দুটো চ্যানেলে অ্যাড করে রাখতে পারো। এটা কিন্তু সব থেকে তোমার সেফটি হবে ইউটিউবের মধ্যে। এখানে অ্যাডসেন্স যদি তোমার নামে একটা খোলা থাকে, সেখানে কিন্তু সেকেন্ড তোমার নামে কিন্তু আর কোনো অ্যাডসেন্স ওপেন হবে না। এটা কিন্তু অ্যাডসেন্সের একটা পলিসি। তোমার যদি সেকেন্ড কোনো অ্যাডসেন্স আবার ওপেন করতে হয়, ক্রিয়েট করতে হয়, সেখানে তুমি বাড়ির কোনো মেম্বারকে দিয়ে, তুমি মেম্বারে ফোন দিয়ে, তার ফোন দিয়ে তোমার কিন্তু অ্যাডসেন্সটা ওপেন করতে হবে। তোমার একটা ফোনে কিন্তু তুমি অ্যাডসেন্স তুমি দুখানা তুমি ক্রিয়েট করতে পারবে না। সেখানে তোমার আরেকটা যে যার মেম্বার, বাড়ির যে মেম্বার অ্যাডসেন্স তুমি রেডি করতে চাইছো, যার নাম দিয়ে তুমি অ্যাডসেন্স আরেকটা ক্রিয়েট করবে, তার ফোন দিয়েই তোমার কিন্তু অ্যাডসেন্স সেখান থেকে ক্রিয়েট করতে হবে। এখানে তুমি একটা কাজের সুবিধার্থে তুমি একটা জিনিস করতে পারো, যে অ্যাডসেন্স তুমি বাড়ির কোনো মেম্বারের ফোন দিয়ে তুমি ওটা ক্রিয়েট করে নিলে অন্য একটা অ্যাডসেন্স, সেখানে তুমি নিজের ফোনের মধ্যে অনেকগুলো অ্যাডসেন্স তুমি লগ ইন করতে পারবে, কিন্তু ক্রিয়েট করতে পারবে না, লগ ইন করে রাখতে পারবে, সেখানে তুমি কাজ করতে পারবে। এটা কিন্তু তোমার সুবিধা হবে। আর যারা ইউটিউবে নতুন কাজ করতে আসছো, তারা কমিউনিটি গাইডলাইন্স কিন্তু ভালো করে জেনে নিয়ে তবে তুমি কিন্তু ইউটিউবে কাজ করতে শুরু করো। সেখানে কিন্তু সব থেকে তোমার ভালো সেফটি হবে। কারণ তোমার ভবিষ্যতে যদি কোনো একটা কাজ করতে করতে তোমার যদি প্রবলেম চলে আসে, তোমার চ্যানেলটা যদি অলরেডি গ্রো হয়ে থাকে, তোমার গ্রো হচ্ছে এমন টাইমে যদি তোমার চ্যানেলটায় কোনো প্রবলেম চলে আসে, তখন কিন্তু তোমার অনেকটাই কিন্তু বাজে একটা ব্যাপার হয়ে যাবে। তুমি অনেক স্ট্রাগল করে কিন্তু ইউটিউব চ্যানেলটাকে কিন্তু গ্রো করেছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট অবশ্যই জানাবে, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে একটা নেক্সট কোনো টপিক নিয়ে।